এশিয়ান কাপে চীনের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ইতিহাসকে আরো আলোকিত করেছেন গোলরক্ষক মিলি আক্তার। প্রথম ম্যাচেই শক্তিশালী চীনের বিপক্ষে যেভাবে গোলবার আগলে রেখেছেন তাতে অবাক হয়েছে সবাই। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ জানান, চীনের বিপক্ষে অভিজ্ঞ রূপনা চাকমার পরিবর্তে যে মিলি দায়িত্ব থাকবেন তা মাস দুয়েক আগে থেকে নির্ধারিত। চায়নার এগেনস্টে মিলিকে দিয়ে স্টার্ট করব, এটার প্ল্যান আমরা আরো 2 মাস আগে থেকে হেড কোচের সাথে কথা বলে আমরা সেট করেছি এবং ডিউরিং উমেন্স লিগ, আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। দুদিন বিরতির পর শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। চীনের বিপক্ষে ম্যাচের পরদিন সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন করেছে তারা। এদিন কোনো জিম সেশনও রাখেননি কোচ পিটার বাটলার। এছাড়া মানসিকভাবে খেলোয়াড়দের চাঙ্গা রাখতে করানো হয়েছে সিডনি ভ্রমণও। একটা ভিডিও সেশন করব, ভিডিও সেশনে আমাদের ভুলভ্রান্তিগুলো দেখবো এবং এগুলো নিয়ে আগামীকালকে মাঠে কাজ করব। ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। আসরের আগে পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিতে পারলেও খেলোয়াড়দের প্রথম ম্যাচের পারফরমেন্সের পর তৃপ্তির ঢেকুর তুলছে ফেডারেশন। রাশিয়াটাই খেলেছে, কারণ ওরা 2বারের সাব চ্যাম্পিয়ন এবং ওরা এশিয়া কাপ কোয়ালিফাই করেছে। 9বারের চ্যাম্পিয়ন যে চীন, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না মানে সেই মানুষগুলোই ছিল, কিন্তু তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েছে তারা 3-0 গোলে।